বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। আমরা আপনাদের আজকে একটা আমাদের নতুন পেঁপের বাগান দেখাবো। আমরা গতকাল এই পেঁপে চারা রোপণ করছি। আমরা 180টা পেঁপে চারা রোপণ করছি। এরকম এই জমিতে টোটাল আমরা 320টা পেঁপে চারা রোপণ করছি। আপনারা দেখতে পাবেন সারি বাই সারি করে আমরা পেঁপে চারা রোপণ করছি। আমরা এই জমিটা আমরা এখানে পেঁপের গাছ লাগানোর পর পাঁচশন দিয়ে নিড়ানি দিচ্ছি পুরো জমিটায়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু অংশ বাকি আছে, 10 ভাগের 1 ভাগ অংশ বাকি আছে এখনো নিড়ানি দেওয়ার মতো। এই গাছগুলো অনেকটা ছোট, সেজন্য হয়তো একটু দেখতে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আপনাদের। এটা মূলত আমাদের একটা পেয়ারার বাগান ছিল বা এখনো আছে, তবে আজ আপনার 3 ভাগের 2 ভাগের পেয়ারার গাছ আমরা উঠাই ফেলছি একটু ফাঁকা করে নেওয়ার জন্য, যাতে পেঁপে ভালো হয়, নতুন করে শাখা প্রশাখা বের হচ্ছে পেয়ারা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রিন লেডি পেঁপে। গাছের মধ্যে ছত্রাকনাশক স্প্রে করা আছে, যাতে কোনো মতো ছত্রাক দ্বারা সংক্রমিত না হয়ে গাছের গোড়া পচে যায় বা অন্য কোনো ভাইরাস গাছটা আক্রান্ত হয়। সেজন্য আমরা প্রতি 3 দিন পর পর এখানে ওষুধ স্প্রে করব, যতদিন পর্যন্ত এই বৈরী আবহাওয়া চলে না যায় বা একটু গরমের টান চলে না আসে, ঠিক ততদিন পর্যন্ত। আপনারা দেখতে পারবেন আমরা সারি বাই সারি পেঁপের গাছ করছি। এবং সহজ সাইডে আমাদের লেবুর গাছও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 12 মাসি লেবু, সিডলেস চায়না 3 লেবু। কিছু কিছু লেবু দেখা যাচ্ছে। আশা করি এই লেবুগুলো রমজান মাসের দিকে আসবে। আমরা এই জমিতে 144টা পেঁপের গাছ লাগাইছি এবং আরেক জমিতে 134টা। আপনাদের টোটাল হচ্ছে 278টা গাছ আমাদের এখানে আছে এবং আরেক বাগান আমাদের 30টার মতো পেঁপের গাছ আছে। আমরা দক্ষিণ থেকে একটু বাঁকা করে গাছটা লাগাইছি, যাতে দক্ষিণ পাখের রোদ ভালো আসে। গাছ রোপণের আজ 2য় দিন। গতকাল আমরা চারা রোপণ করার পর পানি এবং ছত্রাকনাশক, এবং আজকে আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করছি।
এবং এটা আমরা 4টা বেড করছি এবং 4টা বেডের কিছু কিছু আমরা গ্যাপ 4টা বেডের এক একটা বেডে এবং কাপ করা হচ্ছে 4টা করে এবং প্রতি কাপে আপনার গাছ আছে 9টা করে।